পূর্বদলা অ্যাম্বুলেন্সের তেল না থাকায় রুগী নিয়ে যেতে পারতেছি না। আমরা পূর্বদলাবাসী যেমন ধরেন আজকে 5-6 দিন যাবত পাম্পে তেল নাই। তেল নাই যেহেতু আমার এটা পেশা, তেল না হইলে আমি পেশা যেহেতু আমি কর্মটা তো আমার পেশা হলো তেল দিয়া, তেলই তো যদি না পাই আমি তাহলে কামাইটা কিভাবে করব। ধরেন আজকে 5-6 দিন ধরে কোনো তেল নাই, এই যে হাহাকার ঘুরতেছি, এই না যাইতেছি এই না যাইতেছি, তেল নাই। কি করব, আমরা কি করে চলবাম? পেশাই তো আমার এটা। আমরা ফ্যামিলি নিয়ে আসলে খুব কষ্টে আছি। এই বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতে হয়, মাদ্রাসায় আছে, হ্যাঁ খুবই কষ্টের মধ্যে আসলে জীবনযাপন করতে সংকটে আছি। তেল নাই, পাম্পে আইলে তেল নাই, বিদ্যুৎ অফিসে গেলে হেরারে খবর দিলে ফোন দিলে বিদ্যুৎ অফিসে আসতে পারে না তেলের কারণে, অ্যাম্বুলেন্স আসতে পারে না, রুগী নিতে পারে না তেলের কারণে। আমরা এই যে হাতে এই ট্যাঙ্কি নিয়ে ঘুরতেছি, ধান লইতে পারতেছি না, আমরা কৃষক মানুষ, ধান লইতে পারতেছি না, ধান নষ্ট হইতেছে। আমাদের তেলের খুবই প্রয়োজন, কিন্তু আমাদের এখানে তেল নাই আজকে 5-6 দিন ধরে। 4-5 দিন ধরে যাবৎ পূর্বদলা অ্যাম্বুলেন্সের তেল না থাকায় রুগী নিয়ে যেতে পারতেছি না। এক রুগী আসছে, নিয়ে যেতে পারি নাই তেলের জন্য। হ্যাঁ, যাই পূর্বদলাও তেল নাই, শ্যামগঞ্জেও তেল নাই, আমরা যেখান থেকে চুক্তিবদ্ধ সেখানে তেল নাই। এই কারণে আমরা সংকটে আছি। রুগী হাওকাও করতেছে, রুগী নিয়ে অসুবিধা করতেছে। তেল না থাকায় রুগী সেবা দিতে পারতেছি না, যে কোনো সময় রুগী অঘটন করতে পারে। আসলে দীর্ঘদিন হলো পূর্বদলা যে পাম্প থেকে আমরা তেল নিই, সেই পাম্পে তেলের ঘাটতি। বিভিন্ন সময় আমরা যোগাযোগ করেও তেল পাই না। তো আমাদের গ্রাহক সেবা চালুর সাথে বিভিন্ন দূরবর্তী পাম্প থেকে তেল সংগ্রহ করতে হয়। আমাদের এই তেল সংগ্রহ করার জন্য আমাদের নিজস্ব যেসব গাড়ি যারা চালায় তাদেরকেই যেতে হয়। যারা সাধারণত গ্রাহক সার্ভিস দিবে তাদেরকেই তেল সংগ্রহে যেতে হয়। তো এ কারণে কিছুটা গ্রাহক সেবা দেরিতে হচ্ছে। ওদেরকে জরুরি সার্ভিস, বিদ্যুৎ জরুরি সার্ভিস, এই জরুরি সার্ভিসের জন্য যদি তেল সরবরাহ স্বাভাবিক রাখা যেত তাহলে গ্রাহক সেবা আরো ভালোভাবে দেওয়া যেত। এখন তো যে তেলের যে সংকটটা, আমরা তো তেলটা পর্যাপ্ত পরিমাণ পাইতেছি না। যদি তেলটা আমাদের পর্যাপ্ত পরিমাণ পাই তাহলে জরুরি যে সেবাগুলো আছে তাদের আমরা সেবা দিতে পারছি, যেমন অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, তারপরে ফায়ার সার্ভিস, এগুলো দিতে পারতেছি না। এবং সাধারণ জনগণ যাদের কৃষিকাজ লাগছে এদেরও পর্যাপ্ত পরিমাণ তেল নাই। আজকে 2-3 দিন ধরে আমাদের পাম্প বন্ধ। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ তেল পাই তাহলে আমরা সেবাটা ভালো মতো দিতে হবে, সবাই উপকৃত হবে। আমরা চেষ্টা করছি তেলের এই সংকট থেকে উত্তরণের জন্য। ইতিমধ্যে জেলা প্রশাসক স্যার ফুয়েল কার্ডের যে পদক্ষেপটি নিয়েছেন তার মাধ্যমে আমরা ফুয়েল কার্ড বিতরণ করছি। আর স্পেশাল যে সিচুয়েশনগুলো আমাদের জন্য, যেমন হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, এদের জন্য বলা আছে যে এদের প্রায়োরিটি বেসিসে তেল দেওয়ার জন্য। তেল আসছে, কিন্তু আগে যেরকম প্রতিদিন তেল আসতো সেটা আসছে না। হয়তো মাঝখানে 2-3 দিন তেল না আসলে এটা অবস্থাটা সংকটজনক হচ্ছে। আমরা যেদিন যে পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে সেই ফুয়েল স্টেশনগুলোর নাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে আগের দিনই জানিয়ে যাওয়া হচ্ছে লোকজনকে যে এখানে আজকে পেট্রোল অকটেন দেওয়া হবে। ডিজেলের মূলত এই মুহূর্তে কোনো সংকট নাই, তবে পেট্রোল এবং অকটেনের বিষয়টা একটু আমাদেরকে প্রভাবিত করছে।